আমার নাম হচ্ছে মলয় চক্রবর্তী, আমার মায়ের নাম হচ্ছে দীপা চক্রবর্তী। উনি পেশেন্ট, দীপা চক্রবর্তী পেশেন্ট। তা আমার 2024-এর এপ্রিল মাস থেকে একটু প্রবলেম শুরু হয়েছিল, তখন আমরা বুঝতে পারিনি ওটা কী প্রবলেম। আর নভেম্বরে গিয়ে ওটা ডেভেলপ করে, তারপর হসপিটালাইজড হন মা, তা ওখানেই ডিটেক্ট হয় লাং ক্যান্সার। তো ওনার পরে ডাক্তার দেখানো হয়, ডক্টর রিপোর্ট, ব্লাড রিপোর্ট দিয়েছিলেন, পেট স্ক্যান হয়েছিল, হওয়ার পর ধরা পড়েছে লাং ক্যান্সার, কনফার্ম হয়েছে, বায়োপসিও হয়েছিল, ওখানেও ধরা পড়েছে। তারপরে ডিটেক্ট হওয়ার পর মা 20টা রেডিয়েশন নিয়েছেন, 7টা কেমোথেরাপি নিয়েছে। মা অনেক দুর্বল হয়ে পড়েছিল, হাঁটাচলা করতে পারতো না, রক্ত কমে গেছিলো। তারপরে ইন্টারনেট দেখে, ইউটিউব দেখে এখানে এলাম আয়ুর্বেদ হসপিটালে। পেশেন্টের নাম দীপা চক্রবর্তী। পেশেন্ট মার্চ মাসের 22 তারিখে এসেছিলেন। উনি এসেছিলেন হচ্ছে লাং ক্যান্সার নিয়ে এবং এটি গ্রেড 3 ছিল। আসার পর থেকে মা ওষুধ খাচ্ছে, আজকে নিয়ে 42 দিন মতো হয়েছে। আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, আস্তে আস্তে ডক্টর কন্টিনিউ করতে বলেন। মানে যেটা উদ্দেশ্য সেটা হলো, যেটা আমরা হচ্ছে যেটা চাই যে প্রতিটা আমাদের যে মানে সেল ডিভিশন যেটা অ্যাবনর্মাল হয় সেটাকে নর্মাল করা। ওষুধ খাওয়ার পর থেকে মা যেমন আগে উইকনেস ছিল, ফ্যাটিক ছিল, ওইটা কমেছে আগের থেকে ব্যথাটা। কিন্তু খিদেটা আগে খেতেই পারতো না, এখন মোটামুটি খায়, খুব যে খেতে পারছে তা না, খায় মোটামুটি, এখন খায়। আর ঘুমটা আগে হতো না, একদমই হতো না, এখন ঘুমাতে পারে মা, মোটামুটি রাত্রেবেলাটা ঘুমাতে পারে, দিনের বেলাও মাঝে মাঝে ঘুমায়। ওনার শ্বাসকষ্টের যে প্রবলেমটা ছিল সেটাও আগের থেকে অনেক কম আছে। মাঝে মাঝে ওনার খেতে মানে খাওয়ার পর ওনার বুক জ্বালা করতো, সেই জিনিসটা এখন একদমই চলে গেছে। ঘরের মধ্যে হাঁটাচলা করতে পারতো না, কিন্তু ওটা থেকে মা এখন হাঁটাচলা করে, টুকটাক রান্নাবান্না করে, কাজবাজ করতে পারে। এখানে আসার পর থেকে মা আগের থেকে অনেকটাই বেটার আছে। আমি আমার চেনা পরিজন বা পরিজনের কারো যদি হয়, আমি এখানে আয়ুর্বেদ হসপিটাল আসারই তাদেরকে সাজেশন দেবো। একটু হলেও বেটার লেগেছে, অনেকটাই বেটার লেগেছে। তো আপাতত আমাদের বলা হলো যে উনি ওষুধটা আরও কদিন কন্টিনিউ করতে, তো আশা করা যায় যে আরও ইমপ্রুভ হবে ওনার আগের থেকে।